বিধ্বংসী আগুন লেগে গেছে। এলাকার মানুষজন তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছেন না তারা, এতটাই ভয়াবহ এলাকার পরিস্থিতি। সুদীপ্ত, একদমই আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে সেই ছবি দেখাতে বলবো। প্রথমে আগুন লাগার খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন আসে এবং তারপর একে একে ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। আমরা কথা বলছিলাম এই কারখানার একজন শ্রমিকের সঙ্গে, সে বলল 4:10 নাগাদ তারা ওপরে কাজ করছিল এবং নিচের দিক থেকে ঠিক সঠিক কোন জায়গায় বলতে পারছে না, নিচের অংশ থেকে কিন্তু আগুন লাগে এবং তারপর তারা কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে আসে। এবং শনিবার বিকেল 4:10 এই কারখানায় কিন্তু কাজ চলছিল। বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় এই কারখানায়। দেশ মেডিকেল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, প্রায় 75 বছরের পুরনো প্রতিষ্ঠান এবং কয়েক বিঘা জায়গা জুড়ে কিন্তু বন্ডেল রোডের এই কারখানা, এবং সেই কারখানার বিস্তীর্ণ এলাকায় কিন্তু আগুন ছড়িয়ে গেছে। আমার সহকর্মী অঞ্জন বিশ্বাস সেই ছবি দেখাচ্ছে। কালো ধোঁয়া কিন্তু দোতলার অংশ থেকে যেরকম বেরোচ্ছে সেরকম 3 তলার অংশ থেকেও বেরোচ্ছে এবং চারিদিকে কিন্তু কালো ধোঁয়ায় আমার সহকর্মী হিন্দল দে যেরকম ছবি দেখাচ্ছিল, যেরকম বলছিল যে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ কালো ধোঁয়ায় কিন্তু চারিদিক ঢেকে ফেলেছে। এটা হচ্ছে মূল গেট দেশ মেডিকেলের এবং এখানে কিন্তু যেরকম ওষুধ তৈরি হয় তার পাশাপাশি প্যাকেজিং হয় এবং সেই কারণে মনে করা যেতেই পারে যেহেতু ওষুধ তৈরি হয় এবং প্যাকেজিং হয় সেই কারণে কিন্তু দাহ্য পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আমরা কারখানা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলেছেন কারখানার অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই নির্বাপক ব্যবস্থার পাশাপাশি দমকলের ইঞ্জিন কিন্তু কাজ করছে। 4:10 আগুন লাগে, 4টে বা 4:10 আগুন লাগে এবং তারপর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দমকলের 4টে ইঞ্জিন প্রথমে আসে এবং একে একে শুধু দমকলের ইঞ্জিন বাড়ানো হয়েছে তা না, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তিনিও এখানে রয়েছেন। দেখাবো ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মী, তারা কিন্তু ভেতরে গেছে। আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো, যদি দেখানো যায় যে ন্যারো প্যাসেজ, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো ল্যাডার দিয়ে দমকল কর্মীরা একদম আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছে। আমি অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো, যদি এক পাশ দিয়ে দেখানো যায় যে দমকল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু উৎসস্থলের সামনে ল্যাডার দিয়ে এখানে পৌঁছানোর চেষ্টা করছেন, দোতলায় যাওয়ার চেষ্টা করছেন, কারণ আগুনটা লেগেছে যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দোতলার অংশ থেকে আগুন বেরোচ্ছে এবং একটা অংশ না, বেশ কয়েক বিঘা অংশ জুড়ে কিন্তু এই কারখানায়। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি হিন্দল দে রয়েছে। হিন্দল, আমরা দেখতে পাচ্ছি দোতলার ওপর থেকে যেটা সুদীপ্ত বলছিল, সেখানে পৌঁছে গেছেন দমকল কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ কর্মীরা। কিভাবে কাজ করছেন বিপর্যয় মোকাবিলার কর্মীরা? একেবারে তোমাকে দেখিয়ে রাখি, যে ছাদের ওপর থেকে আমরা ছবি দেখাচ্ছি সেই ছাদে কিন্তু ইতিমধ্যেই দমকল কর্মীরা পৌঁছেছেন। এখানকার বাসিন্দারা তারাও কিন্তু সহযোগিতা করছেন, কেননা একেবারে দেশ মেডিকেলের গা লাগোয়া এই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ঠিক এভাবেই কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু কোনো রকমের পাইপ টেনে দমকল কর্মীদেরকে সহযোগিতা করছেন। সুবিধাকে বলবো ছবিটা দেখাতে, যেখানে একেবারে গোটা দেশ মেডিকেল, যেটা শতাব্দী প্রাচীন এই ওষুধের কারখানা, সেই ওষুধের কারখানা কিন্তু রীতিমতো আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং শুধুমাত্র গোটা এলাকা থেকে, অর্থাৎ কিনা গোটা এই যে বিল্ডিং জুড়ে, দেশ মেডিকেলের যে বিল্ডিং বন্দল গেটের সামনে, সেই বিল্ডিং জুড়ে শুধুমাত্র কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং পরিস্থিতি কিন্তু একেবারে হাতের বাইরে। দমকল কর্মীরা পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কোন জায়গাটাতে আগুন রয়েছে স্পষ্টভাবে তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। একবার ছবিটা দেখাতে বলবো সুবীর রায়কে, যেখানে দেখতে পাচ্ছ তুমি, আমরা ঠিক দেশ মেডিকেলের মাঝামাঝি অংশে রয়েছি, যেখানে গা লাগোয়া এই বাড়ি, সেই বাড়ির ছাদ থেকে যে ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া কিন্তু বেরিয়ে আসছে, গলগল করে কালো ধোঁয়া, অর্থাৎ কিনা ভেতরে প্রচুর পরিমাণে এখানে কিন্তু আগুন রয়ে গিয়েছে এবং দমকল কর্মীরা আসতে দেরি করেছে, তেমনটাও কিন্তু অভিযোগ। দমকল কি প্রথমে আসতে পারেনি সঠিক সময়? দমকল কি সঠিক সময় আসেনি বলছেন আপনারা? দমকল লেট করেছে আসতে, তারপরে এখন আপনাদের সামনে এসছে। সুতরাং দমকল কর্মীরা কিন্তু আসতে দেরি করেছেন, তেমনটাও অভিযোগ তোলা হচ্ছে এবং এই যে পরিস্থিতি কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই গোটা পরিস্থিতিতে কিন্তু এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই যে বিল্ডিং আমরা দাঁড়িয়ে রয়েছি, দেশ মেডিকেলের ঠিক গা লাগোয়া যে বিল্ডিং, সেই বিল্ডিং সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেশ মেডিকেলের কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন সেখানে রয়েছে।